अगर सरकार से कोई हमसे बात करना चाहता है, वी आर रेडी फॉर दैट, लेकिन पहले एक कंडीशन समझ ले, इस्तीफा तो देना होगा। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ক্ষোভ থামছেই না। দেশজুড়ে আলোচিত এই ঘটনায় এবার আমরণ অনশনে নেমেছেন পরিবেশবিদ, শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় ২২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই দায় নিয়ে পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। আন্দোলনের ১৭তম দিনে ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার ওজন ৮ কেজিরও বেশি কমে গেছে। রক্তে শর্করার মাত্রা বারবার বিপজ্জনকভাবে নেমে যাচ্ছে। পাশাপাশি তিনি মাথা ঘোরা ও পেশি ক্ষয়ের মতো জটিলতায় ভুগছেন। তবুও অনশন ভাঙতে রাজি নন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকার শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় না বসা পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন ওয়াংচুক। আন্দোলনস্থল থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে শিক্ষামন্ত্রীর কার্যালয় থাকলেও এখন পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি তার সঙ্গে দেখা করতে যায়নি। মঙ্গলবার আন্দোলনস্থল থেকে দেওয়া এক বার্তায় সোনম ওয়াংচুক বলেন, আমাকে অনশন ভাঙতে বলবেন না, সরকারকে জিজ্ঞেস করুন তারা কেন আলোচনায় বসছে না। তার এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে আন্দোলনের সংগঠক সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ নিপোক সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সোনম ওয়াংচুক ভারতের একজন সম্মানিত নাগরিক, যিনি আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। অথচ শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করলেও সরকার তার সঙ্গে সংলাপের প্রয়োজন পর্যন্ত মনে করছে না। তিনি এটিকে সরকারের চরম উদাসীনতা বলে উল্লেখ করেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার খবরও সামনে এসেছে। এই ঘটনাগুলো আন্দোলনকে আরও তীব্র করেছে। আন্দোলনকারীদের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ভেঙে পড়েছে এবং লাখো শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় সিজেপি দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ভারতের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ নাগরিকদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, এটি শুধু একটি পরীক্ষার প্রশ্ন নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের ন্যায় বিচার ও শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষার একটি লড়াই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।